রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল শিবিরের ওপরে একের পর এক ঝড় আসছে। এমন সমস্ত ঘটনা ঘটছে যাতে করে তৃণমূল দলটাই কার্যত ভেঙে খান খান হয়ে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে। আর তাতে করে মনে করা হচ্ছে মমতা ব্যানার্জির সাড়ে সাথী চলছে। শনি দেবতার প্রকোপে একদিকে দল ভাঙছে তো অন্যদিকে তার প্রিয় ভাই অনুব্রত মণ্ডলের গড়েই প্রিয় দিদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সনাতনী হিন্দু সংগঠন। ঘটনার প্রেক্ষিতে আবারও সামনে এসেছে নির্বাচনী প্রচারের সময় মমতা ব্যানার্জির একটি মন্তব্য। তিনি বলেছিলেন, একটা সম্প্রদায়কে উস্কে দিলে কারোর আর রেহাই থাকবে না। এই বক্তব্যকে কেন্দ্র করে সনাতনী হিন্দু সংগঠনের দাবি, রাজ্যের ও দেশের সামগ্রিক পরিস্থিতিকে ভুল পথে চালিত করার ইঙ্গিত ছিল ওই মন্তব্যে। সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ যখন ধীরে ধীরে বাড়ছে, তখন তৃণমূলকে ঘিরে নতুন নতুন বিতর্ক রাজ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। অভিযোগ অনুযায়ী গত 9 মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে অনুষ্ঠিত একটি সভা বা অবস্থান কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেওয়া একটি বক্তব্য তার সরাসরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সম্প্রচার করা হয়। অভিযোগকারীদের দাবি, ওই বক্তব্য পরবর্তীতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা জনমনে উদ্বেগ এবং আশঙ্কার পরিবেশ তৈরি করতে পারে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সরকারি এবং যাচাইকৃত ডিজিটাল প্ল্যাটফর্মগুলি থেকে এ ধরনের সংবেদনশীল মন্তব্য সম্প্রচারিত হওয়ায় তার প্রভাব সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এর ফলে সামাজিক সম্প্রীতি এবং আইন শৃঙ্খলার উপরে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সৌরিশ মুখার্জি তার আবেদনে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রাসঙ্গিক আইনি ধারার তদন্ত শুরু করার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কি বলছেন অভিযোগকারী সৌরিশ মুখার্জি, শুনবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, কারা করেছে এবং কেন? দেখুন, লিখিত বক্তব্যটা আমি করেছি। আমি এই জন্যই করেছি যে আপনারা সবাই জানেন যে 2026 বিধানসভা নির্বাচনে মার্চ 9 তারিখ 2026-এ মেট্রো চ্যানেলে উনি একটা ভোট প্রচারের সময় একটা বক্তব্য রাখে যে একটা কমিউনিটি নিজেরা যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে 1 সেকেন্ড লাগে না একদম 12টা বাজিয়ে দিতে। তো তিনি যেভাবে মুসলমান তোষণের জন্য হিন্দুদের পণবন্দি করে, মানে ইনডাইরেক্টলি তিনি হিন্দুদেরই বুঝিয়েছেন, পণবন্দি করে তাদের ভোট মানে দেওয়ার জন্য যে হুমকি দিয়েছেন, সেটা সামগ্রিক একটা গর্হিত অপরাধ এবং উস্কানিমূলক একটা বক্তব্য। সেই বক্তব্যের জন্য আমি লিখিত কমপ্লেন আজকে এই মন্তব্যের জন্য রাজ্যের সাময়িক পরিস্থিতি বিঘ্নিত হতে পারত, এই ধরনের ভাবনা? অবশ্যই ওনার এই যে বক্তব্য, এটা মানে সুদূর প্রসারী এবং এটা একটা ষড়যন্ত্রমূলক বক্তব্য। সেই বক্তব্যটা মানে এতটাই উস্কানিমূলক, ধর্মীয় উস্কানিমূলক, এতে শান্তিশৃঙ্খলা অবশ্যই মানে বিঘ্নিত হতে পারে। শুধু হিন্দুদের বলে নয়, অনেক মুসলমান যারা আছে তারাও এই বক্তব্যের সমর্থন করে না। তো সেই জন্যই আমি এটা লিখিত কমপ্লেন করেছি বোলপুর থানাতে, এবং থানাতে বলেছি যে ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করে এটাকে তদন্ত করা হোক। কেননা যে আজকে যেভাবে উনি এই যে বক্তব্য রেখেছেন, এবং আরেকটা দাবিও আমি করছি যে নির্বাচন কমিশন যখন একটা রাজনৈতিক দলকে স্বীকৃতি দেয়, তখন কিছু শর্ত থাকে যে আজকে এরকম যে কোনো রকম উস্কানিমূলক কথা বা ধর্মীয় ভেদাভেদ এইসব বক্তব্য যাতে না থাকে। উনি একজন প্রবীণ রাজনীতিবিদ, উনি আজকে এটা যখন বলেছেন, ওনাকে আমি এটাও দাবি করছি নির্বাচন কমিশনের কাছে যে ওনাকে ব্যান করে দেওয়া উচিত। এই নিয়ে আমাদের কালেক্ট শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বঙ্গে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার আসতেই মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারই প্রিয় ভাই অনুব্রত মণ্ডল, তার জেলা কার্যালয় থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বেই বোলপুর থানা, আর সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হলো। অভিযোগ কি না, অভিযোগে বলা হচ্ছে যে সনাতনী হিন্দু সংগঠনের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছে। যে অভিযোগ কি না, অভিযোগ হচ্ছে 2026 9ই মার্চ তিনি রাজনৈতিক মঞ্চ থেকে, প্রকাশ্য মঞ্চ থেকে একটি মন্তব্য প্রকাশ করেছিলেন। সেই মন্তব্যকে ঘিরেই কিন্তু এই অভিযোগ দায়ের।
এবং এই সনাতনী হিন্দু সংগঠনের নেতৃত্ব এবং সনাতনী হিন্দু সংগঠন সকলেই চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হোক। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে 2026 9ই মার্চ তিনি যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা, সুশৃঙ্খলা, সম্প্রতির একটি ভাঙনের চেষ্টা চালিয়েছিলেন। কি বলেছিলেন সেই মন্তব্যে? তিনি বলেছেন যে একটা কমিউনিটিকে যদি 1 সেকেন্ড লাগবে, তারপরে 1 সেকেন্ড লাগার পর একবারে 12টা বাজিয়ে দেবে। কাদের 12টা বাজিয়ে দেবে এবং কারা কোন কমিউনিটি জোট বেঁধে এই ঘটনা ঘটাতে পারে, এইটি কিন্তু তিনি প্রকাশ্যে না বললেও সনাতনী হিন্দু সংগঠন একেবারে অন্যভাবেই দেখছে এবং পশ্চিমবঙ্গে তিনি একেবারে সুশৃঙ্খলা যে বাতাবরণ, সম্প্রীতির যে বাতাবরণ, সেই বাতাবরণকে ভাঙার চেষ্টা চালিয়েছে। একেবারে এমনই একটা কমিউনিটিকে তিনি ইঙ্গিত করছেন। সাথে সাথে যে তিনি আরও সনাতনী হিন্দু সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনায় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি সকলেই কিন্তু ক্ষুব্ধ হয়েছে। কিন্তু সেই সময় ওনার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা মানে হচ্ছে হাজতবাস। কারণ তার ভাই অনুব্রত মণ্ডল, তার গড়েই দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু পুলিশের মাবন তুলিয়ে একেবারে গালিগালাজ করেছেন। সে ভিডিও হয়েছে ভাইরাল, তবুও অনুব্রত মণ্ডল রেহাই পেয়ে গেছে। এমনকি অনুব্রত মণ্ডলের একাধিক ভিডিও কিন্তু বিস্ফোরক ভিডিও সামনে এসছে, যেখানে অনুব্রত মণ্ডল স্পষ্ট জানাচ্ছেন যে ওনাকে গাঁজা কেস দিয়ে দেওয়া হোক, ওনাকে এই বিজেপি কর্মীকে এই কেস দিয়ে দেওয়া হোক। তো সেই কারণেই একেবারে তার জন্য কিন্তু কোনো ধরনের অভিযোগ দায়ের হয় নাই। তবে এই যে রাজ্যে প্রথম বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে অভিযোগ দায়ের হয়েছে, আর সেই অভিযোগ করেছে সনাতনী হিন্দু সংগঠনের নেতৃত্ব। এমনকি তারা দাবি করছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একেবারে ব্যান করে দেওয়া হোক। কারণ তাদের বলছেন যে নির্বাচন চলাকালীন এবং নির্বাচন যে বিধি, সেই বিধি নিয়মাবলীও তিনি কিন্তু খণ্ডন করেছেন। কারণ যখন কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতৃত্ব কোনো রাজনৈতিক দল গঠন করে, সে সময় কিন্তু তাদেরকে কিন্তু বহু লিপিবদ্ধ করতে হয়। সেখানে সংবিধানের পক্ষে এবং বিস্ফোরক মন্তব্য করা যাবে না। কোনো যে ধরনের মন্তব্য একেবারে কোনো সমাজকে হেনস্থা করতে পারে, সেই ধরনের মন্তব্য কিন্তু বিভিন্ন যে সাংবিধানিক পক্ষ রয়েছে, সংবিধানে যে ঊর্ধ্বে কখনো তারা যেতে পারবে না। রাষ্ট্রের পক্ষে যেতে পারবে না, বিপক্ষে যেতে পারবে না, ভারতের বিপক্ষে যেতে পারবে না, রাষ্ট্রদ্রোহিতে কোনো কর্মকাণ্ড করতে পারবে না। তাহলে এই ধরনের যে মন্তব্য, এই মন্তব্য মূলত কিন্তু এক ধরনের যে সম্প্রীতি ভাঙনের মন্তব্য, সেই বলেই কিন্তু তারা কিন্তু দাবি তুলছে। এবং তার যে তৃণমূল পার্টি, সেই পার্টিকে কিন্তু ব্যান করে দিতে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যান করে দিতে বলছেন। এমনিতেও দেখা যাচ্ছে যে তৃণমূলের জোড়াফুল কিন্তু ভাঙন হয়ে একেবারে ভেঙে খান খান হয়ে গেছে। তো মতো অবস্থায় যখন দেখা যাচ্ছে রাজ্যে বিধানসভার সই স্বাক্ষর কাণ্ডেও তৃণমূল বিধায়কদের বাড়ি বাড়ি রাজ্যের যে সিআইডি রয়েছে, সেই সিআইডি হাজির হচ্ছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু ইডির হানা। আবার এই মাঝখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও অ্যারেস্টের দাবি তুলছে সনাতনী হিন্দু সংগঠনের নেতৃত্ব, এবং সেই অভিযোগ কিন্তু দায়ের করা হয়েছে বোলপুর থানাতে। এবং বোলপুর থানা কিন্তু সেই অভিযোগের রিসিভ কপিও দিয়েছে, এবং পুলিশ কিন্তু হিন্দু সংগঠনের নেতৃত্বকে জানিয়েছে উচ্চ পদাধিকারীকে জানানো হবে এবং এই বিষয় নিয়ে কিন্তু পর্যাপ্ত আলোচনা করা হবে। অর্থাৎ পুলিশও কিন্তু একটা অ্যাকশন নিতে পারে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর রয়েছে। কারণ এখনকার পুলিশ কিন্তু নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকারের পুলিশ, যে পুলিশ এখন আর রাস্তায় তাদেরকে হাত বের করে ট্রাক থেকে টাকা তুলতে দেখা যাচ্ছে না। এই ধরনের মন্তব্য কিন্তু উঠে আসছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। এক কথা বলা যেতেই পারে, এবার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি অ্যারেস্ট হতে চলেছে শুভেন্দুর অধিকারীর পুলিশের হাতে? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।